তো ভিউয়ার্স হচ্ছে যে এর আগে যে আমরা যে নবীন ফ্লাইওভার যে স্টুডেন্ট বিষয় হচ্ছে প্রসেসিং করেছিলাম সেটা আমি হচ্ছে আপনার একটু ডেট অফ আর হচ্ছে বলে দিচ্ছি। এটা হচ্ছে কাফায়েতুল্লাহ, তার হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, তার আমি একটু বিস্তারিত আমি একটু বলে দিই। এর আগে যে আমরা স্টুডেন্ট বিষয় প্রসেসিং করানো হয়েছে, এরপর হচ্ছে আমরা এরপর আর কোনো স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করি নাই। তো এরপরে এখন থেকে আবার শুরু করেছি। ছিলাম মধ্যে বন্ধ রেখেছিলাম। এটা ও ফাইল দিয়েছিল 2025 সালের 11 মাস, মানে হচ্ছে নভেম্বরের 1 তারিখে 10 তারিখে ফাইল দিয়েছিল। তো নভেম্বরের 10 তারিখে ফাইল দিয়েছিল, ইনশাল্লাহ আমরা প্রসেসিং শুরু করেছি সাথে সাথে সেই স্টুডেন্ট বিষয়। ঠিক আছে। আচ্ছা, আমরা যখন তাকে বলা হচ্ছে সবকিছু করা হয়েছে, আমরা এরপর হচ্ছে তার হচ্ছে আমরা মেডিকেল টেস্ট নিয়েছি। অনেকে বলেন হচ্ছে মেডিকেল বাই মেডিকেল টেস্ট, তারপর হচ্ছে তার হচ্ছে সার্টিফিকেট, অথরাইজ সার্টিফিকেট গুলো আমরা রেডি করানো হয়েছে। এই সময় সার্টিফিকেট হচ্ছে ভেরিফাই, এখানে সবকিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মেডিকেল করানো হয়েছে হচ্ছে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড। এটা হচ্ছে রাশিয়ার অথরাইজ অথরাইজকৃত। এটা হচ্ছে রাশিয়ার যারা স্টুডেন্ট বিষয়ে যারা একমাত্র এই মেডিনোভা মেডিকেল থেকে আপনার হচ্ছে মেডিকেল রিপোর্ট আপনাকে ওই দেশে পাঠাইতে হবে। তো সেই ক্ষেত্রে তারপর হচ্ছে আপনাকে অ্যাপ্রুভাল করবে। তো মেডিকেল ফিটনেস ফর দ্য ফেডারেশন অফ রাশিয়া এখানে লেখাই আছে, দেখুন এখানে সবকিছু দেওয়া আছে। তো আমরা মেডিকেল ওর হচ্ছে কয়েকটা হচ্ছে মেডিকেল টেস্ট করা হচ্ছে, মেডিকেল সে উন্নত, সবকিছু ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ সবকিছু নেগেটিভ হওয়ার কারণে সে সাকসেস ভাবে মেডিকেলে ফিট এসেছে। তো তারপর আমরা হচ্ছে করণীয় করা হয়েছে, তাকে 300 টাকার স্ট্যাম্পে হচ্ছে লাগে আপনাকে এফিট করানো লাগছে, নোটারি পাবলিক করানো লাগছে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে নোটারি পাবলিক। ঠিক আছে। সে যে রাশিয়াতে যাচ্ছে কি করতে, কোন ভার্সিটিতে, এটা নিয়ে এটা নোটারি করানো প্রয়োজন হয়। ঠিক আছে। এরপর হচ্ছিল সবকিছু বিস্তারিত। আপনার যখন হচ্ছে আমরা এম্বাসি ফেস করি সেটার ডেটটা আমি আপনার এক্স্যাক্টলি আমি বলে দিই, অনেক চাইলে আসলে দেখতে পারবেন। সে কিন্তু হচ্ছে এইচএসসি পর্যন্ত পড়েছে, এইচএসসি পড়ার পর সে অনার্স করবে। এই হচ্ছে তার এইচএসসি সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন এইচএসসি সার্টিফিকেট। তো সবকিছু করার পরে তাকে আমরা হচ্ছে এম্বাসি আপনার হচ্ছে এম্বাসি টেস্টের জন্য আমরা হচ্ছে আবেদন করি হচ্ছিল আপনার 19 তারিখে। এই ছিল অ্যাপ্লিকেশন, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। রাশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে সেম এইটা। অনেকে দেখতে চেয়েছিলেন, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু সচরাচর এগুলো দেখাই না নরমালি, যারা অফিসে আছে তারাই দেখতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করেছি 19 তারিখে। আচ্ছা, 19 তারিখে অ্যাপ্লিকেশন করেছি। সে অবশ্য এম্বাসিতে দাঁড়াইছে হচ্ছে 20 তারিখে। আমরা 19 তারিখে হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন করেছি, 20 তারিখে এম্বাসিতে দাঁড়ানো হয়েছে। এই হচ্ছে ডেলিভারি স্লিপ। দেখুন এম্বাসিতে দাঁড়ানোর পর ডেলিভারি স্লিপটা কেমন হয় সেটাও আপনাদেরকে আমি দেখাই। এই হচ্ছে রাশিয়ার এম্বাসিতে যখন হচ্ছে আপনাকে পাসপোর্টটা রেখে ডেলিভারি স্লিপটা দিবে, এই হচ্ছে ডেলিভারি স্লিপ। আমি দূর থেকে দেখাচ্ছি কারণ হচ্ছে অনেক ফ্রড এজেন্সি আছে, তারা হচ্ছে কপি করে। ঠিক আছে। আচ্ছা, ডেলিভারি আমাদেরকে দিয়েছে হচ্ছে 22 তারিখে। এই স্লিপটা ছাড়া এম্বাসিতে আপনার হচ্ছে পাসপোর্ট আনতে পারবেন না। এই স্লিপটা দিয়ে আপনার হচ্ছে পাসপোর্টটা গ্রহণ করতে হবে, যে ক্যান্ডিডেট তাকে গ্রহণ করতে হবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। আর ম্যান পাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে এজেন্সির মাধ্যমে হচ্ছে আপনার প্রসেসিং করবে ওই এজেন্সিরাই যে নিয়ে আসতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা সিঙ্গেল এম্বাসিতে দ্বারা করে তারা সিঙ্গেল নিয়ে আসতে হয়। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডেলিভারি স্লিপ এম্বাসি। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডেলিভারি পেয়েছি হচ্ছে 22 তারিখ। আর ভিসাটা কবে লাগছে সেটা আপনি একটু জেনে নিই, আমি আপনাকে দেখাচ্ছি। ভিসাটা যেদিন আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয়েছে, স্টিকের ভিসাটা যেদিন হচ্ছে আপনার পাসপোর্টে হচ্ছে লেগেছে, সবকিছু যাচাই বাছাই করার পরে আপনার ভিসাটা লেগেছে হচ্ছে আপনার 21 তারিখে। 21 তারিখে ভিসাটা লেগেছে। আর ভিসাটা আপনার হচ্ছিল এই দেখুন জানুয়ারির 21 তারিখে। আমি আপনাকে আবারও বলতেছি, 19 তারিখে আমরা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছি, এম্বাসিতে দাঁড়াবে। আমরা হচ্ছে 21 তারিখে হচ্ছে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। 22 তারিখে হচ্ছে আমরা 22 জানুয়ারি 2026 আমরা পেয়েছি, 22 23। ঠিক আছে, ফেব্রুয়ারি 22 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই একটা মেয়াদ পেয়েছি, 33 দিন। ঠিক আছে, যে মেয়াদটা পেয়েছি মাত্র হচ্ছে আপনার 33 দিনের আমরা একটা মেয়াদ পেয়েছি। তো সেক্ষেত্রে হচ্ছে ভিসা ভিসা স্ট্যাম্পিং হয়েছে আপনার কিন্তু 21 তারিখে। নাম হচ্ছে কাফায়েতুল্লাহ, তার গ্রামের বাড়ি হচ্ছে
আমি আপনাকে একটু দেখাচ্ছি। তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা, ঠিক আছে। কুমিল্লা শ্রীকান্তা নাগালকোট নাগালকোট এলাকা, আহ, নাঙ্গালকোট এলাকা কুমিল্লা। আপনার পোস্ট অফিস হচ্ছে 3580। যারা কুমিল্লা আছেন, যারা স্টুডেন্ট ভিসায় যেতে যাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে। এই হচ্ছে বিষয়। আর তারা আমরা ভিসা পাওয়ার পর হচ্ছে আমরা যে প্রস্তুতি নিয়েছি তার 1 মাস পরে আমরা হচ্ছে ফ্লাইটটা দিয়েছি, বেশি দিন আমরা লেট করিনি। আর তারপর আমি ফ্লাইটের টিকিটটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা ফ্লাইট দিয়েছি হচ্ছে আপনার ফেব্রুয়ারির 2 তারিখে। এই হচ্ছে তার ফ্লাইটের টিকিট। আর ফেব্রুয়ারির 2 তারিখে আমরা হচ্ছে ফ্লাইটটা দিয়েছি। এই দেখুন, ফেব্রুয়ারির 2 তারিখে আমরা ফ্লাইটটা দিয়েছি আমরা ফেব্রুয়ারির 2 তারিখে। কোথা থেকে কোথায় গিয়েছে সেটা আমি বলতেছি। কোন ইয়ারের বাস আমরা টিকিট কেটেছি? গালফ ইয়ারে, বাংলাদেশ টু ঢাকা। আপনার ছিল ডিপারেচার ছিল হচ্ছে 7:45-এ, আর ওইখানে যে পৌঁছাবে বাহরাইন, বাংলাদেশ টু বাহরাইনে যে ওইখানে পৌঁছাবে 11:10-এ, 11:10, ঠিক আছে। তো সে ক্ষেত্রে আপনার হচ্ছে ওইখান থেকে বাহরাইন থেকে গালফিয়ারি, বাহরাইন থেকে সে মস্কো হচ্ছে দমোদেব এয়ারপোর্টে পৌঁছাবে রাশিয়ার। 1:35-এ হচ্ছে তার যাত্রা শুরু হয়। আবার ওইখানে যে 7:55-তে যে রাশিয়াতে দমোদেব রাশিয়া এয়ারপোর্টে যে আপনার হচ্ছে ল্যান্ড করে। তো সেই ক্ষেত্রে ওইখানে যে পৌঁছানোর পরে তার কার্যক্রম শুরু হয়েছে, তখন তাকে ওইখানে আরো 1 সপ্তাহ ওয়েট করা লাগছে, হচ্ছে মেডিকেল টেস্ট, আরো অ্যাক্সেসরিজ, আরো অনেক কিছু থাকার কারণে তারপর হচ্ছে সে ফেব্রুয়ারি যাওয়ার পরে ইনশাল্লাহ তাকে মার্চ থেকে ভার্সিটি অ্যাডমিশন হচ্ছে লেটার দেওয়ার পরে তাকে হচ্ছে ভার্সিটি সে কন্টিনিউ পড়াশোনা করতেছে বর্তমান। তো ইনশাল্লাহ ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। তারও অলরেডি অলমোস্ট 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, মাত্র 6 মাস হয়েছে, যেহেতু ফেব্রুয়ারিতে মার্চের দিকে যে জয়েন করেছে ভার্সিটিতে। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন। যারা হচ্ছে স্টুডেন্ট বিষয়ে যেতে চাচ্ছেন, অবশ্যই মঈন ফ্লাইওভারের সাথে দ্রুত যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমাদের ফোন নাম্বার হচ্ছে 0986689769। আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, ইমো আছে, যার যেভাবে সুবিধা হয় চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।